বাংলাদেশের করিডোর, পাশাপাশি সেন্ট মার্টিন দ্বীপ, এই দুইটা জায়গায় ডক্টর ইউনূস সরকারকে সবাই প্রতিহত করা হচ্ছে। আসলে আপনি যদি আজকে যখন বাঙালিরা আমরা সবাই যখন আপনি সমাজে 10টা ভালো কাজ করবেন, একটা খারাপ করলে আপনাকে সবাই বদনাম শুরু করবে। এটি হচ্ছে আমাদের বাঙালিদের সবচেয়ে বড় দোষ। এবং আমরা সমাজে যে 10টি উপকার করেছি সেটা আসবে না। আসবে কোনটা? আপনি যে একটা ভুল করেছেন সেটা নিয়ে সবাই তামাশা করবে। ঠিক তদুরূপ আজকে করিডোরের ক্ষেত্রে আজকে ডক্টর ইউনূস সরকার কোনো একটা কমিটমেন্টের মাধ্যমে কিন্তু উনি আজকে বাংলাদেশের গভর্নমেন্ট হয়েছেন বা অভ্যন্তরীণ সরকার হয়েছেন। এই সরকারের যে টার্গেট নিয়ে তাকে পাঠানো হয়েছে সেই জায়গাতে তিনি কিন্তু টার্গেট পূরণ করার চেষ্টা করবে। অতএব সেটি না করা পর্যন্ত তিনি ইউরোপিয়ান ইউনিয়নের কাছে হোক বা আমেরিকার কাছে হোক বা পশ্চিমাদের কাছে হোক বা জাতিসংঘের কাছে হোক বা যে কোনো জায়গায় তিনি ছোট্ট হয়ে থাকবে এবং তাকে ব্যর্থ হিসেবে ঘোষণা করবে। যার কারণে তিনি করিডোর দিলে সবচেয়ে বড় ক্ষতি হয় কি, রাষ্ট্রে একটি দুর্যোগ নামতে পারে এবং সেনাবাহিনীর প্রতি একটি বড় ধরনের প্রভাব পড়ে এবং দেশে একটি অরাজকতা সৃষ্টি হতে পারে। অনেক সময় এটি যুদ্ধ লিপ্ত হতে পারে। যার কারণে করিডোরটি দেশের জন্য উপকারের চেয়ে অপকারটা বেশি। যার কারণে করিডোরটা না দেওয়াটা আমাদের দেশের জন্য উত্তম। কিন্তু এই জায়গাগুলোতে শেখ হাসিনা কিন্তু কঠোর অবস্থান করেছেন। তিনি কিন্তু এই জায়গাগুলোতে কাউকে ছাড় দেন নাই। অতএব তিনি এই জায়গাগুলো যদি তিনি ছাড় দিতেন তাহলে আরও কিছুদিন সরকার টিকে থাকতো। এটা কিন্তু দলীয় কথা না। তিনি কিন্তু এই জায়গায় স্মার্ট ছিল, যে জায়গাতে তিনি কঠোরতা ছিল। কিন্তু এই জায়গাতে এই সরকারকেও কঠোরতা দেখাতে হবে, কারণ দেশটা আমাদের। অপরাধ কিন্তু সব সরকারই করে। আজকে শেখ হাসিনাকে আপনি ফেসিস্ট বলছেন, বর্তমানে কিন্তু ফেসিস্টের কাজ চলছে। যারা আসবে তারাও ফেসিস্টের কাজ করবে। অর্থাৎ দুর্নীতি, অবৈধ সিন্ডিকেট এবং সাধারণ মানুষের স্বাধীনতা কখনো এই দেশে পায় নাই, পাবেও না। যেমনটা আপনারা দেখেন, আওয়ামী লীগ সরকার আমলে কোটি কোটি বিএনপি নেতাকর্মীরা ব্যবসা করেছে, টাকা আছে বিদায়। কারণ আওয়ামী লীগের নেতারা বিক্রি হয়েছে, ইনকাম করতে সহজ হয়েছে এবং আপন মানুষকে কারাগারে ঢুকিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এমনকি উপজেলা ভিত্তিক অনেক নেতা আওয়ামী লীগের সাথে থাকে, বিএনপিকে কষ্ট দিয়েছে তাদের মানুষ। আবার তারা আওয়ামী লীগের মিটিং মিছিলের টাকাও দিয়েছে। কিন্তু তারা আজকে এই অবস্থাতে অনেকেই আবার কোটি কোটি টাকা দুর্নীতি করছে বিচার আসারে। কিন্তু সাধারণ যারা প্রকৃত দল করেছে বিএনপি, তারা কিন্তু ছিটকে পড়েছে। এটা কিন্তু খুব নির্মম ইতিহাস, একটা দুর্যোগ রাজনীতির জন্য, একটা কালো হাত বলে মনে করি। আজকে আপনি আওয়ামী লীগ বলেন বা বিএনপি বলেন, অন্যান্য দল বলেন, সবাই কিন্তু যারা অর্থনৈতিক দুর্বল, যারা ত্যাগী নেতা, তারা সব সময় অর্থ না থাকলে তাদের কোনো মূল্যায়ন থাকে না। ঠিক এবারও আমরা সেই অভিনয়টা দেখতে পাচ্ছি। কিন্তু এই অভিনয়টার কারণে অনেকে চেয়ারম্যান মেম্বার হতে চায়, তারা কখনো চৌকিদারও হবে না যদি দলীয় প্রভাব না থাকে, কারণ তাদের দলের মানুষরা তাদের বদনাম করবে। অতএব রাজনীতিকে আমরা কালো সাদা দুটোটাই আমরা দেখি। কোনোটা তাদের বাস্তব চরিত্রটা কিন্তু যদি আমরা দেখি, তারা 80% অভিনয় করে। প্রত্যেক রাজনৈতিক দলে এই ধরনের সমস্যাটা আছে। এটা কেন দূর হচ্ছে না বাংলাদেশ থেকে? রাজনীতিকের নেতারা আজকে জুতার মালা কারকে ফুলের মালা, এটা কোনো সরকারেই তারা কষ্ট পাওয়ার পরেও তারা কিন্তু পরিবর্তন হতে পারে। কিন্তু কারণটা কি? আজকে আমাদের যে করিডোর দেবে বা বাংলাদেশের পরিস্থিতিটা এমন পর্যায়ে গিয়েছে, এই দেশে কেউ কারো নয়, কেউ বিচার পাবে না, কেউ মারা যাবে রাস্তায়, কোনো দল বল নির্বিশেষে। আমরা যদি দেখি, আওয়ামী লীগ গ্যালারিতে বসে আছে, কিন্তু বিএনপির মধ্যে লক্ষ লক্ষ নেতাকর্মী আজকে কষ্ট পাচ্ছে, আজকে মারা যাচ্ছে, তাদের প্রতিহিংসার মধ্যে পড়ে অনেকে সিন্ডিকেট করে। কারণ কিন্তু এটা তো আমাদের বাংলাদেশের জনগণ। আমরা কেন মরব? আমরা যে দলের হই না কেন, আমরা সবাই এদেশের নাগরিক। আমাদেরকে যে বাসস্থান, আমাদের যে ন্যায়যোগ্যতা, সেই জায়গা থেকে আমাদেরকে বঞ্চিত করছে কারা? তাহলে সাধারণ পরিবারের সন্তানদেরকে আমরা মিথ্যা রাজনীতির আশ্রয় না দিয়ে, মিটিং মিছিলে ব্যবহার না করে আপনারা সিন্ডিকেট করে ইনকাম করবেন, বালু চুরি করবেন, রোড চুরি করবেন এবং বিভিন্ন জায়গায় চুরি করবেন, বা আপনারা সাধারণ ছেলেদেরকে বাদ দিয়েছেন। কিন্তু আপনারা বিগত আওয়ামী লীগের সাথেও আমরা থেকে কোটি টাকা ইনকাম করেছেন। কিন্তু আজকে এই ছেলেদেরকে কেন আপনারা রাস্তায় নামিয়ে শত্রু বানায় দেন? আপনারা প্রতিপক্ষ আসলে আপনাদেরকে টাকার কাছে মনে করেন অন্য একটি দল আসছে, তারা আপনার টাকা দিয়ে বাঁচতে পারবেন, কিন্তু ওরা তো বাঁচতে পারবে না, ওরা তো কষ্ট পাবে। আজকে কেন এই রাজনীতি থেকে আমরা কালো রাজনীতি থেকে বের হতে পারলাম না? এই বিষয়টা
আজকে আমাদের বোঝা উচিত। আজকে ডক্টর ইউনূস সরকার আছে, তাকে পদত্যাগ চায়, তাই তিনি পদত্যাগ করার পরে বাংলাদেশে কেউ কাউকে মানবে না, সবাই উগ্রপন্থী হয়ে উঠবে, কেউ মানবে না কাউকে, দেখবেন বাংলাদেশের অরাজকতা সৃষ্টি হয়েছে। তো আমি কথা যেটি বলতে চাই, বাংলাদেশ থেকে নোংরা রাজনীতি থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে এবং প্রশাসনকে, যে সরকার আসুক কেন, প্রশাসনের কাজ তাদেরকে করার জন্য স্বাধীনতা দিতে হবে। আজকে তাদেরকে যে রাষ্ট্রের মূল প্রশাসন, তাদেরকে আপনারা ঘরের স্ত্রীর মতো ব্যবহার করবেন, দাসী হিসেবে, এটা বাংলাদেশে থাকতে পারবে না। সকল প্রশাসন এই জায়গাতে আন্দোলন করা উচিত, তাদের ন্যায্যের দাবি শতকরা তারা ন্যায়ভাবে আইন প্রয়োগ করার মতো সুযোগ তাদেরকে স্বাধীনতা দিতে হবে, তখনই একটি রাষ্ট্র উন্নতির দিকে যাবে। ধন্যবাদ সবাইকে।